আজকে আমি যে পাঠগুলো নিব সেগুলো হচ্ছে ব্যায়াম ৫ নং ব্যায়াম, ঘাড়ের ও মাথা নাড়ানোর ব্যায়াম, এটি আমি দেখাবো। এছাড়াও রয়েছে গল্প খুশি একদিন কুসুমপুরে, এই গল্পটি আমি পড়ে শোনাবো। আর রয়েছে ধ্বনি দিয়ে শব্দ গঠন, আজকের ধ্বনি হচ্ছে ঝ এবং ট। এবং সবশেষে আমি জীব ও জড় সম্পর্কে বাচ্চাদেরকে কিছু জানাবো। ছোট সোনামণিরা, চলো আজকে আমরা ৫ নং ব্যায়ামটি দেখাই। তোমরা সবাই তৈরি তো? তোমরা আগে দেখবে, আর এই ৫ নং ব্যায়ামটি তোমাদেরকে করে দেখাবে এমন একজন যে তোমাদের খুবই ভালো লাগবে। এই যে দেখো তো, এটা কে তোমরা জানো? ওর নাম হচ্ছে ভূতু। ভূতু আজকে তোমাদেরকে ৫ নং ব্যায়ামটি করে দেখাবে। আমি ভূতু, আমি নিয়মিত ব্যায়াম করাই। আজকেও আমি তোমাদের একটা মজার ব্যায়াম করাবো। ঠিক আছে ভূতু, তাহলে তুমি শুরু করো। ছোট্ট সোনামণিরা, তোমরা খুব মনোযোগ দিয়ে ব্যায়ামটি কিন্তু দেখবে। এটি হচ্ছে ঘাড় ও মাথা নাড়ানোর ব্যায়াম। ঘাড় কিন্তু খুব আস্তে আস্তে নাড়াবে, ঠিক আছে? তোমরা আগে তাহলে দেখো। ভূতু এখন তার ২ হাতটা কোমরে হাত দিয়েছে, দেখেছো? কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছে। যখন ১ বলবো তখন ভূতু তার মাথাটা ডান দিকে কাত করবে। ১ ২, ২ বললে সোজা। আবার ৩ বললে বাম দিকে কাত। ৪ বললে সোজা। ৫ বললে সামনের দিকে ঝুঁকে যাবে। ৬ বললে সোজা। ৭ বললে আবার পেছনের দিকে ঝুঁকে যাবে। ৮ বললে আবার সোজা। দেখেছো তো বন্ধুরা, ব্যায়ামটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক মজার। তোমরা করলেও অনেক মজা পাবে। ঠিক আছে ভূতু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ভালো থেকো, আল্লাহ হাফেজ। দেখলে তো বন্ধুরা ভূতু কিভাবে ব্যায়ামটা করলো। চলো আমি এবার তোমাদেরকে একবার করে দেখাই। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। দেখলে তো বন্ধুরা ব্যায়ামটা কিভাবে করতে হয়। এবার তোমরাও আমার সাথে সাথে করবে। সবাই তৈরি হয়ে যাও, সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাও। আমরা আবার করি ব্যায়ামটা। সবাই তৈরি হয়ে যাও, সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাও। আমরা আবার করি ব্যায়ামটা। ১ করা তো হয়ে গেল। এইবার কি করা যায় বলো তো? সারাদিন বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই না? আমরা বাইরে যেতে পারি না, বেড়াতে যেতে পারি না। কিন্তু মনে আছে গত ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা একটি বেড়ানোর গল্প শুনেছিলাম, কিন্তু গল্পের নামটা কি ছিল বলো তো? হ্যাঁ, খুশি একদিন কুসুমপুরে। খুশি কি করেছিল? তার মায়ের সাথে কুসুমপুর বেড়াতে গিয়েছিল। আজকে আমরা সেই গল্পটা পরে কি হলো সেগুলো জানবো। মনে পড়েছে বন্ধুরা? এটা কিন্তু আমরা শুনেছিলাম। খুশি একদিন কুসুমপুরে। খুশি কি করেছিল? খুব সুন্দর সকালবেলা খুশি ঘুম থেকে উঠেছিল। তার মনটা অনেক ভালো ছিল, কারণ সে আজকে তার মায়ের সাথে বেড়াতে যাবে। তারপর কি করেছিল খুশি? সে ঘুম থেকে উঠে তার জামা কাপড় বিছানা সুন্দর করে গুছিয়ে রেখেছিল। এরপর খুশি কি করলো? সে দাঁত মাজলো। সে প্রতিদিন সকালে এবং রাতে দাঁত মাজে। দাঁত মাজলে কি হয় ওটা তো আমরা সবাই জানি, আমরা সবাই করি, তাই না? দাঁত সুন্দর থাকে, মজবুত থাকে। এরপরে খুশি কি করলো? খুশির মা খুশিকে গোসল করিয়ে দিল এবং খুশির মা বলেছিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রতিদিন গোসল করতে হয়। খুশির মা এরপর খুশিকে কি করলো? সাজিয়ে দিল। লাল জামা পরিয়ে দিল, চুলে হলুদ রঙের ফিতে পরিয়ে দিল। লাল জামা পরে আর চুলে হলুদ ফিতা বেঁধে খুশিকে কত সুন্দর লাগছে, তাই না? খুশি এবার বেড়াতে যাওয়ার জন্য তৈরি হলো। পথে যেতে যেতে সে কত কিছু দেখলো। সে সোনালী ধান ক্ষেত, নীল আকাশ, প্রজাপতি, ফড়িং, ফুল, আরো কত কিছু দেখলো।
সবকিছু দেখে সে কি হলো, সে অনেক খুশি হলো, অনেক মুগ্ধ হলো। সে তার মাকে বলল যে মা, আমাদের দেশটা কত সুন্দর। কিন্তু এর পরে তো আমরা আর জানি না, চলো আজকে আমরা সেইটুকু শুনবো এর পরে কি হলো। এই যে দেখো, দেখো তো কি দেখা যাচ্ছে ছবিতে, কত সুন্দর খুশি, খুশির মাকে দেখা যাচ্ছে, আরো কত ছেলে মেয়েকে দেখা যাচ্ছে। একটি ছেলে কি করতেছে, দৌড়াচ্ছে, রিং নিয়ে দৌড়াচ্ছে। একটি মেয়ে ঘুড়ি উড়াচ্ছে, আর একটি মেয়ে কি করছে, দড়ি লাফাচ্ছে। তোমরা দড়ি লাফানো খেলো? হ্যাঁ, এটাও কিন্তু তোমরা খেলো, ঘুড়ি উড়াও। তারপরে আর কি কি দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, ঘর বাড়ি দেখা যাচ্ছে, পাখি উঠছে, কত সুন্দর। খুশি কুসুমপুর পৌঁছে দেখে তার বন্ধুরা খেলছে। ও তার মানে এরা সবাই খুশির বন্ধু ছিল, তার বন্ধুরা সবাই খেলছে, সেও বন্ধুদের সাথে খেলতে নেমে পড়লো। হঠাৎ খেয়াল করলো তার বন্ধু রূপাকে দেখা যাচ্ছে না। তার মানে খুশির আরেকটি বন্ধু আছে, সেই বন্ধুর নাম হচ্ছে রূপা, তাকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না বলো তো? তাহলে চলো আমরা দেখি কি হলো। দেখো এখানে কি দেখা যাচ্ছে, খুশি এবং খুশির মা আর খুশির আরো দুটো বন্ধু, তাই না? এখানে কি রূপা আছে? আমরা তো জানি না, তাই না? দেখি তো কি বলেছে। জিজ্ঞেস করতেই অন্য বন্ধুরা বলল, রূপাদের বাড়িতে একটা বাঘ এসেছে। ও বাবা, বাঘ! বাঘ মামার অনেক সর্দি হয়েছে। খুশি বলল, বাঘ কামড়াবে না তো? দেখেছো কি হয়েছে? বাঘ কোথায় থাকে বলো তো? তোমরা কিন্তু জানো বাঘ জঙ্গলে থাকে, তাই না? বাঘ অনেক ভয়ঙ্কর, ভয় লাগে দেখ। বাঘ কি করে, কামড় মারে, তাই না? তাই তো খুশি খুব ভয় পাচ্ছে। সে বলল, কামড়াবে না তো বাঘ? আচ্ছা দেখি তাহলে কি হলো। মনে হচ্ছে খুব মজার হবে গল্পটা। সত্যিই তো বাঘ দেখা যাচ্ছে। তার মানে এটা রূপাদের বাড়ি। রূপাদের বাড়িতে বাঘ রূপাদের ঘরের ভেতরে বসে আছে, আর আরেকটি মেয়েকে দেখা যাচ্ছে। তার মানে এই হচ্ছে রূপা, খুশির সেই বন্ধু। এই বন্ধুকে তো খুঁজছিল খুশি, তাই না? খুশি রূপাদের বাড়িতে এসে দেখে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘ বলল, আমাকে ভয় পেও না, পথ ভুল করে চলে এসেছি, আমার ভীষণ ঠান্ডা লেগেছে। বলেই দিল কি, একটা হাঁচি দিল হলো দেখি। ও যে দেখো, বাঘ মামা হাঁচি দিচ্ছে, এবং বাঘ মামা কি ধরে আছে, মনে হয় রুমাল ধরে আছে। খুশি বাঘকে বলল, মন খারাপ করো না, তুমি ভালো হয়ে যাবে। তবে মনে রেখো, হাঁচি কাশি দেওয়ার সময় মুখে কাপড় দিতে হয় আর হাত ধুয়ে নিতে হয়, তাহলে রোগ জীবাণু ছড়ায় না, তাহলে তুমি সুস্থ থাকতে পারবে। কত সুন্দর। দেখো খুশি আর রূপা বাঘ মামার সাথে কথা বলছে, তাই না? রূপা বলল, বাঘ মামা তুমি চিন্তা করো না, হাঁচি কাশি ভালো হলেই তোমাকে বনে দিয়ে আসবো। কি করছে দেখো তো, খাবার খাচ্ছে সবাই মিলে একসাথে, তাই না? আমরা বাসে সবাই মিলে একসাথে খাবার খাই না? এটা মনে হয় কে কে হতে পারে বলো তো? এটা রূপা, ওটা খুশি, সবুজ রঙের শাড়ি পরে আছে, এ তো খুশির মা, তাই না? আমরা তো দেখেছি আগে। কিন্তু এই পাশে কে বসে আছে? নিশ্চয়ই রূপার মা হবে, তাই না? হ্যাঁ, এ হচ্ছে রূপার মা। রূপার মা সবাইকে কি করছে, খাবার দিচ্ছে। সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। বাঘ মামাকেও দেখা যাচ্ছে জানালা দিয়ে। হ্যাঁ, বাঘ মামার হাতেও তো খাবার আছে। তার মানে ওরা কি করলো, বাঘ মামাকেও খেতে দিয়েছে নিশ্চয়ই। দেখি তো। এদিকে রূপা আর খুশির মা মজার মজার খাবার রান্না করেছে। সবাই মজা করে খাবার খেলো, বাঘকেও খাবার খেতে দিল। দেখেছো, ওরা বাঘ মামাকেও খাবার খেতে দিয়েছে। কি দেখা যাচ্ছে দেখো তো, বাঘ মামা হাতে খাবারের প্লেট, তাই না? বাঘ মামা খাচ্ছে। বাঘ মামা খাবার পেয়ে খুব খুশি। সত্যি তো, ছবিতে তো সেটাই দেখা যাচ্ছে। বাঘ মামার হাতে একটি থালা আছে, থালার মধ্যে খাবার, আর খাবার দেখে বাঘ মামার খুব খুশি হচ্ছে। আর রূপা আর খুশিও
খুব আনন্দ পাচ্ছে। খুশি আর খুশির মা কে দেখা যাচ্ছে পেছনে রূপার মা দাঁড়িয়ে আছে। কি করছে তারা? বাই বাই দিচ্ছে, টাটা দিচ্ছে। তার মানে খুশি আর খুশির মা চলে যাচ্ছে, তাই না? বাসায় ফিরে যাচ্ছে। খুশি বাড়ি ফিরে যাচ্ছে। আজকের দিনটি খুশির খুব আনন্দে কেটেছে। খুশি মাকে বলল, ধন্যবাদ মা। দেখেছো, খুশি কুসুমপুরে রূপাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, সেখানে বাঘ মামার সাথে দেখা হলো। দেখলে তো ছোট সোনামণিরা, খুশি একদিন কুসুমপুরে গল্পে কি কি হয়েছিল বলো তো? খুশি খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিল। তারপর সে কি করলো? সে তার জামা কাপড় বিছানা গুছালো তাড়াতাড়ি করে। তারপর সে দাঁত মাজলো। তারপর কি করলো মনে আছে? বলো তো কি করলো? খুশির মা খুশিকে গোসল করিয়ে দিল। মা বলল কি কি বলেছিল খুশিকে, মনে আছে তোমাদের? বলো তো কি বলেছিল? বলেছিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রতিদিন গোসল করতে হয়, তাই না? তোমরাও তাই করবে। মা খুশিকে লাল রঙের জামা পরিয়ে দিয়েছিল, হলুদ রঙের ফিতা বেঁধে দিয়েছিল তার চুলে। খুশিকে দেখতে অনেক সুন্দর লাগছিল। খুশি তার মায়ের সাথে তারপর কি করলো মনে আছে? তারপর খুশি তার মায়ের সাথে কুসুমপুরে বেড়াতে গেল। সেখানে গিয়ে কি দেখলো? সেখানে গিয়ে দেখলো যে তারা আরো অনেক বন্ধুরা সেখানে খেলা করছে। কেউ দড়ি লাফাচ্ছে, কেউ ঘুড়ি উড়াচ্ছে। কিন্তু সে তার বন্ধু রূপাকে খুঁজে পাচ্ছিল না। তখন সে কি করলো? সে তার অন্য বন্ধুদেরকে জিজ্ঞেস করলো যে রূপা কোথায়, রূপা কেন খেলতে আসেনি? তখন তার বন্ধুরা জানালো যে রূপাদের বাড়িতে একটি বাঘ এসেছে। একথা শুনে খুশি খুব ভয় পেয়ে গেল। বলল, বাঘ কামড়াবে না তো? তখন কি করলো খুশি? খুশি তার মাকে নিয়ে রূপাদের বাড়িতে গেল। সেখানে গিয়ে কার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, সে কাপড় ব্যবহার করো, তাহলে রোগ জীবাণু ছড়াবে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তুমি সুস্থ হয়ে গেলেই আমরা তোমাকে বনে নিয়ে ছেড়ে দিব। এরপরে কি করলো? এরপর রূপার মা, খুশির মা সবাই একসাথে বসে কি করেছিল? খাবার খেয়েছিল। তারা বাঘ মামাকেও খাবার খেতে দিল। বাঘ মামাও সেই খাবার খেয়ে কি করলো? অনেক খুশি হলো, অনেক আনন্দ পেল। রূপা এবং রূপার মায়ের কাছ থেকে কি করলো? তারা বিদায় নিল। আমরা বিদায় নেওয়ার সময় কি করি? বাই বাই এরকম করি, তাই না? ছবিতে তো আমরা সেটাই দেখেছি, তাই না? এবং খুশি খুব আনন্দ পেল এবং সে আনন্দিত হয়ে তার মাকে বলল যে মা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। তোমরাও নিশ্চয় তোমাদের মায়েদের সাথে বেড়াতে যাও। ছোট্ট সোনামণিরা, গল্প তো শোনা হলো, আমরা ব্যায়াম করলাম, গল্প শুনলাম। এবার আমরা ধ্বনিদের শব্দ তৈরি করব, ঠিক আছে? আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তোমরা সবাই আমার সাথে সাথে বলবে আমি যেটা বলবো। আচ্ছা ছোট সোনামণিরা, গল্পটা তো কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। কিন্তু এখন আমি তোমাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। এই যে দেখো তো, এটা কে? চিনতে পেরেছো? হ্যাঁ, এই হচ্ছে সেই বাঘ মামা। কেমন আছো বাঘ মামা? আমি বাঘ মামা। আমাকে চিনতে পেরেছো? ওই যে কুসুমপুর গল্পে নিশ্চয়ই তোমরা আমাকে দেখেছো। আমি হালুম। মনে আছে আমার যখন ঠান্ডা লেগেছিল তখন আমি হাঁচি দিয়েছিলাম, কিন্তু হাঁচির সময় আমি কিন্তু রুমাল ব্যবহার করেছি। তোমাদের মনে আছে? তোমরাও যখন হাঁচি দিবে তখন অবশ্যই রুমাল ব্যবহার করবে বা টিস্যু ব্যবহার করবে। এতক্ষণ তো আমরা গল্প শুনলাম, বাঘ মামার সাথে পরিচিত হলাম, বাঘ মামার কথা শুনলাম, তাই না? কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে নিশ্চয়ই। আর বাঘ মামার কথাগুলো কিন্তু তোমরা মনে রাখবে, ভুলে যেও না, ঠিক আছে? এবার চলো আমরা অন্য কিছু করি। এবার আমরা ধ্বনি দিয়ে শব্দ তৈরি শিখি, ঠিক আছে? তোমরা সবাই তৈরি তো? তাহলে চলো, তোমরা আমার সাথে সাথে বলবে। বলো ঝ। আবার বলো ঝ। ঝ। এবার তোমরা চিন্তা করো তো, ঝতে কি হতে পারে? একটু ভাবো, ঝতে কি হতে পারে? কি হতে পারে? একটু ভাবো তো, ঝতে কি হতে পারে? তোমরা কি দেখতে পাচ্ছো? এইটা কি? কিসের ছবি? কি দেখা যাচ্ছে? গাছপালা দেখা যাচ্ছে,
বাড়িঘর দেখা যাচ্ছে, কিন্তু সবকিছু এলোমেলো, তাই না? মনে হচ্ছে কোনো জোরে বাতাস এসেছে, সবকিছু ভেঙে চুরে যাচ্ছে, তাই না? ঝড় হলে অনেক জোরে জোরে বাতাস হয়, বৃষ্টি হয়, সবকিছু ভেঙে চুরে নিয়ে যায়, তাই না? ঝড়, ঠিক বলেছো। তাহলে কি হলো? ঝতে ঝড়। তোমরা আরেকবার বলো, ঝতে ঝড়। আবার বলো, ঝতে ঝড়। এটা কি বলো তো? তোমরা এটা অনেকেই চেনো। আমরা কি বলি? ঝুড়ি, তাই না? হ্যাঁ, ঝুড়ি। ঝুড়ি আমাদের অনেক কাজে লাগে। ঝুড়িতে আমরা অনেক কিছু রাখতে পারি। আমরা আমাদের খেলনাগুলো ওই ঝুড়িতে রাখতে পারি। আমরা আমাদের বই রাখতে পারি, খাতা রাখতে পারি, আরো অনেক কিছু রাখতে পারি। আমরা ফুল রাখতে পারি। এটা কি তাহলে? ঝুড়ি। আমার সাথে সাথে বলো, ঝুড়ি। তাহলে ঝতে ঝুড়ি। আবার বলো, ঝতে ঝুড়ি। ছোট্ট সোনামণিরা, এবার তোমরা সবাই আমার সাথে সাথে আবার বলবে, ট। আবার বলো, ট। একসাথে বলো আমার সাথে সাথে, ট। এবার টতে কি হতে পারে একটু চিন্তা করো তো সবাই। ট দিয়ে কি হতে পারে, কি হতে পারে? এটা কিসের ছবি বলো তো? আমরা কি এই জিনিসটা কি করি? আমরা কিন্তু খাই, তাই না? এটা টমেটো। হ্যাঁ, তোমরা এবার চিনতে পেরেছো? এটা হচ্ছে টমেটো। টমেটো খেতে অনেক মজা, তাই না? আমরা বাড়িতে এটা খাই। তাহলে এটা কি? টমেটো। আমার সাথে বলো, টমেটো। তাহলে টতে টমেটো। আবার বলো, টতে টমেটো। তাহলে আমরা জানলাম টতে টমেটো হয়। আর কি হতে পারে? বলো, টুপি। টতে টুপি। টতে টুপি। এই যে দেখো, আরেকটা সুন্দর টুপি এসে পড়েছে। এটাও কি? টুপি। আবার বলো, টুপি। টতে টুপি। তাহলে ছোট্ট সোনামণিরা, কি দেখলে? আমরা আজকে কি জানতে পারলাম? ঝতে কি কি হয় বলো তো? ঝতে ঝড় আমরা দেখেছি, তাই না? ঝতে ঝড়। ঝতে ঝুড়ি। আমার সাথে সাথে বলো, ঝতে ঝুড়ি। ট। টতে টমেটো। টতে টমেটো হয়। আর কি হয়? টুপি। টতে টুপি। আমরা আজকে কি কি করলাম? 5 নং ব্যায়াম করলাম, গল্প শুনলাম, ধ্বনি দিয়ে শব্দ তৈরি করলাম, তাই না? এবার কি করা যায় বলো তো? আচ্ছা, এক কাজ করো, ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই যে যেখানেই আছো চট করে একটু দাঁড়িয়ে পড়ো তো। সবাই দাঁড়িয়েছো তো? এবার আমি যা যা করবো তোমরা তাই তাই করো। করছো তো? আবার এই হাত দিয়ে করি, আমি একটু হাঁটি, তোমরা এরকম এরকম করে হাঁটো একটু আমার মতো করে। হাঁটছো? তাহলে দেখো তো সোনামণিরা, আমরা কি করছি? আমি হাত লাড়াতে পারছি, তুমি কি তোমার হাত লাড়াতে পারছো? এই যে এরকম করতে পারছো? হ্যাঁ, আমি আমার হাত লাড়াতে পারছি। আমি কি করি? আমি চলতে পারি, তাই না? আমরা হাঁটতে পারি, আমরা সবাই হাঁটতে পারি। পারি তো? আমরা নাচতেও পারি এরকম এরকম করে, আমরা কথা বলতে পারি। তাহলে কি হলো জানো? তাহলে ভাবো তো, কারা কথা বলতে পারে আমাদের মতো, কারা চলতে পারে, কারা লড়তে পারে, একটু চিন্তা করো। কি দেখা যাচ্ছে? বাঘ দেখা যাচ্ছে, পেছনে একটা শিয়াল দেখা যাচ্ছে, তাই না? বাঘ কি চলতে পারে? বাঘ চলাফেরা করতে পারে না? পারে। শিয়ালও তো চলাফেরা করতে পারে, আবার ডাকতেও পারে। শিয়াল কিভাবে ডাকে? হুক্কা হুয়া। তোমরা একটু ডাকো তো, হুক্কা হুয়া। বাঘ কিভাবে ডাকে? হালুম। আর বাঘ চলাফেরা করতে পারে, দৌড়াতে পারে, তাই না? বাঘ খাবার খায়, দেখলে বাঘও চলতে পারে, শিয়াল চলতে পারে। কি দেখতে পাচ্ছো? সিংহ, তাই না?
সিংহকে কি যেন বলে? বনের রাজা। হ্যাঁ, সিংহ হচ্ছে বনের রাজা। সিংহ কি ডাকতে পারে? হ্যাঁ, ডাকতে পারে। সিংহ দৌড়াতে পারে, ছুটতে পারে, খাবার খেতে পারে। আর কি দেখা যাচ্ছে বলো তো? হরিণ। হরিণ দেখা যাচ্ছে। হরিণও তো দৌড়াতে পারে, অনেক জোরে জোরে দৌড়াতে পারে, তাই না? তোমরা নিশ্চয়ই টিভিতে দেখেছো যে হরিণ দৌড়াচ্ছে আর হরিণের পেছনে সিংহও দৌড়াচ্ছে, এটা নিশ্চয়ই দেখেছো। এরা সবাই চলতে পারে, আমরাও চলতে পারি, খাবার খেতে পারি, লড়তে পারি, তাই না? তাহলে তোমরা কি জানো, তাহলে যারা চলতে পারে, খাবার খেতে পারে, কথা বলতে পারে, ছুটতে পারে, তাদেরকে কি বলে জানো? তাদেরকে জীব বলে। তাহলে এরা সবাই জীব, তাই না? সিংহ, হরিণ, বাঘ, শেয়াল, আমি, তুমি, আমরা সবাই কি তাহলে? জীব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা তো বুঝলাম যে জীব কি। জীব তাহলে তাদেরকেই বলা হয় যারা চলতে পারে। এটা কি? গরু। গরু তো চলতে পারে, তাই না? খাবার খায়, ঘাস খায়। গরু তাহলে কি? তোমরা বলো এবার, গরু কি? জীব। পাখি আমরা সবাই চিনি, এটা টিয়া পাখি। টিয়া পাখি উঠতে পারে? হ্যাঁ, টিয়া পাখি উঠতে পারে, লড়তে পারে, খাবার খেতে পারে। তাহলে টিয়া পাখি কি হবে? টিয়া পাখিও একটা জীব। টেলিভিশনে দেখেছি তো। আমার হাতে এটা কি? বল। বল কি লড়তে পারে? আমরা ছুঁড়ে মারলে তখন লড়ে, কিন্তু নিজে নিজে চলতে পারে না তো, নিজে নিজে চলতে পারে না। এইটা কি বলো তো? কলম। কলমে কি লড়তে পারে? ওর কি আমাদের মতো হাত পা আছে? হাত পা নেই, তাই ওরা চলতে পারে না, কথা বলতে পারে না। এইটা কি দেখো তো? একটা বই। বই কি চলতে পারে? পারে না, কারণ বইয়েরও আমাদের মতো হাত পা নেই। তাহলে আমরা কি বুঝলাম? যারা চলতে পারে না, কথা বলতে পারে না, তাদেরকে বলে জড়। তাদেরকে কি বলে? জড়। এরকম জড় তোমাদের আশপাশে অনেক কিছু আছে। তোমরা একটু চারপাশে তাকিয়ে দেখো তো কি কি আছে। টেবিল আছে, চেয়ার আছে, খাট আছে। তোমাদের ঘরে অনেক জিনিসপত্রই আছে যেগুলো চলতে পারে না, সেগুলোকে আমরা কি বলি? জড়। তাহলে ছোট্ট সোনামণিরা, আজকে তো সারাদিন আমরা অনেক কিছু করলাম। কি কি করলাম মনে আছে তোমাদের? চলো আমরা একটু মনে করি। আমরা 5 নং ব্যায়াম করলাম। তারপরে আমরা কি করলাম? খুশি একদিন কুসুমপুরে গল্পটা শুনলাম। এরপর আমরা ধ্বনি দিয়ে শব্দ তৈরি করলাম। ঝতে ঝড়, ঝতে ঝুড়ি, টতে টুপি হয়, টতে টমেটো হয়, এগুলো আমরা জানলাম। জীব ও জড় কাদেরকে বলে সেগুলো জানলাম। অনেক কিছু করলাম, তাই না? আজকে তাহলে এই পর্যন্ত থাক। তোমরা ভালো থেকো। আর তোমরা জীব আর জড় তোমাদের আশপাশে কি কি আছে সেগুলোর নামগুলো মনে মনে খুঁজে খুঁজে বের করে রাখবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, ঠিক আছে? ধন্যবাদ। Hello, my dear students. Good morning. I hope all of you are fine and staying at home. My dear students, গত পাঠে আমরা শিখেছিলাম কিভাবে রিয়া ইসলাম নিজেকে ইংরেজিতে ইন্ট্রোডিউস করিয়েছে। আর আজকের পাঠে আমরা দেখব একজন শিক্ষক কিছু তথ্য ব্যবহার করে কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছেন। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের মূল পাঠটি শুরু করি। Students, please bring your English for Today book and open the page at 4. I hope this is the page. Students, first we are going to work on activity A. দেখো আমাদের activity A তে বলছে read. We can see a person. এখানে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। শুরুতেই বলেছি আজ আমরা একজন শিক্ষকের পরিচয় কিভাবে দিতে হয় বা একজন শিক্ষক কিভাবে তার নিজের পরিচয় দিচ্ছেন তা জানবো। তাহলে চলো আমরা দেখি এই পার্সনটি তার নিজের পরিচয় কিভাবে ইংরেজিতে দিচ্ছেন। এসো আমরা তার পাশে দেয়া টেক্সটটি থেকে জেনে নিই। This is Mahbub Alam. He is
30 years old. He is an English teacher. He works in a primary school in Narail. Again, listen. This is Mahbub Alam. He is 30 years old. He is an English teacher. He works in a primary school in Narail. Students, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পারসনস নেম, নাম মাহবুব আলম। এবার তার বয়স, এজ 30 ইয়ার্স ওল্ড। তিনি কি করেন, তার জব, তার কাজ কি, তার কাজ ইংলিশ টিচ ইজ টেক্সট এগেইন and you will repeat after me. Okay, get ready. This is Mahbub Alam. He is 30 years old. He is an English teacher. He works in a primary school in Narail. So, my dear students, repeat again. This is Mahbub Alam. He is 30 years old. He is an English teacher. He works in a primary school in Narail. Okay, good. So students, আমরা দেখলাম তার নেম মাহবুব আলম, তার এজ 30 ইয়ার্স ওল্ড, তিনি কি করেন, তার জব, তার কাজ ইংলিশ টিচার, এবং তিনি কোথায় কাজ করেন, তার ওয়ার্ক প্লেস হলো প্রাইমারি স্কুল। তাহলে আমরা এই টেক্সটির এই ইনফরমেশনগুলো দিয়ে নিশ্চয়ই নিচের কাজটি করতে পারবো। তাহলে চলো আমরা অ্যাক্টিভিটি বি তে দেখি কি আছে। In our activity B, it says complete the table with Mahbub's information. অর্থাৎ একটু আগে অ্যাক্টিভিটি এ তে আমরা মাহবুবস আলমের যে ইনফরমেশন গুলো দেখেছি সেই ইনফরমেশন গুলো ব্যবহার করে এখন আমরা এই টেবিলটি ফিল আপ করব। তাহলে চলো আমরা শুরুতেই দেখি টেবিলে কি লেখা আছে। নেম, অর্থাৎ এখানে তার নামটি লিখতে হবে মাহবুব আলম। এরপরে দেয়া আছে তার, ঠিক বলেছো, এজ, অর্থাৎ তার বয়স 30 ইয়ার্স ওল্ড। এবার দেখো জব, তিনি কি কাজ করেন, তিনি একজন ইংলিশ টিচার। তাহলে আমরা তার পাশে লিখব ইংলিশ টিচার। আর সবশেষ আমাদের ইনফরমেশন তারা জানতে চাইছে ওয়ার্ক প্লেস, তিনি কোথায় কাজ করেন, তিনি প্রাইমারি স্কুলে কাজ করেন। তাহলে তার কর্মস্থল হলো প্রাইমারি স্কুল। তাহলে ওয়ার্ক প্লেস এর পাশে আমরা লিখব প্রাইমারি স্কুল। এই কাজটি তোমরা করতে পারবে তো? ওকে, নাও মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস ইয়োর টার্ন টু কমপ্লিট দিস টেবিল and you have 1 minute.
Students, I hope all of you have done. Now check the answers. First, name. And আমি আশা করছি তোমরা নেম এই জায়গায় মাহবুব আলমের নামটি লিখেছো। years. এবার আছে জব। জব হলো ইংলিশ টিচার। গুড। ইংলিশ টিচার। এবার আছে সবশেষ ওয়ার্ক প্লেস। হিজ ওয়ার্ক প্লেস ইজ প্রাইমারি স্কুল। তার কর্মস্থল প্রাইমারি স্কুল। ভেরি গুড, তোমরা লিখেছো প্রাইমারি স্কুল। Primary school. And that's all the information about Mahbub Alam. Okay, dear students, let's move to activity C. In our activity C, it is pair work. Ask and answer the question, look at the information in activity A. তাহলে in activity A তে আমরা মাহবুব আলমের যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা এখন এই প্রশ্নগুলো বলবো এবং উত্তরটি দিব। তাহলে প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারসনস নেম? হোয়াট ইজ দ্য পারসনস নেম? যদি আমি তোমাদের প্রশ্ন করি হোয়াট ইজ দ্য পারসনস নেম, তোমাদের উত্তর কি হবে? তোমরা বলবে দ্য পারসনস নেম ইজ মাহবুব আলম। ওকে, নাও দ্য সেকেন্ড কোয়েশ্চেন, হাউ ওল্ড ইজ হি? হাউ ওল্ড ইজ হি? তাহলে আমরা অ্যান্সারটি কোত্থেকে শুরু করব? এখান থেকে। হি, আমরা হি দিয়ে আমাদের উত্তরটি বলা শুরু করব। হি ইজ, এবার আমাদের উত্তরটি হলো 30 years old। আমরা বলবো হি ইজ 30 years old। কিভাবে বলবো? আমার সাথে বলো, হি ইজ 30 years old। আবার বলো, হি ইজ 30 years old। ভেরি গুড। তাহলে প্রশ্নটি যদি আমি বলি হাউ ওল্ড ইজ হি, তোমরা কিভাবে উত্তরটি বলবে? হি ইজ 30 years old। অলরাইট, এবার এসো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনটি দেখি। হোয়াট ডাজ হি ডু? সে কি করেন? তিনি একজন ইংরেজি শিক্ষক। তাহলে অ্যান্সারটি হবে হি ইজ অ্যান ইংলিশ টিচার। হি ইজ অ্যান ইংলিশ টিচার। বলো আমার সাথে, হি ইজ অ্যান ইংলিশ টিচার। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডাজ হি ওয়ার্ক? তাহলে অ্যান্সারটি তোমরা কিভাবে বলবে? হি ওয়ার্কস অ্যাট প্রাইমারি স্কুল। ভেরি গুড। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকের পাঠে আমরা জেনে নিলাম কিভাবে একজন শিক্ষকের ইনফরমেশন ব্যবহার করে তাকে পরিচয় করানো যায় বা ইন্ট্রোডিউস করানো যায়। সো ইটস টাইম টু হ্যাভ ইউর হোমওয়ার্ক। তাহলে আজকের হোমওয়ার্কটি নিয়ে নাও। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ইয়োর টিচার। আমরা ইতোমধ্যেই এই 4টি প্রশ্ন অনুশীলন করেছি। এবার তোমাদের বাড়ির কাজ হলো এই 4টি প্রশ্ন মাথায় রেখে তোমাদের শ্রেণী শিক্ষক সম্পর্কে বলা অনুশীলন করবে। বিদায় নেওয়ার আগে একটি কথা, তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, আর বাইরে বের হবার আগে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে আর স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মেনে চলবে। That's all for now, my dear students. Goodbye.
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে তোমাদের? আমরা মজার মজার পাঠ শিখি প্রতিদিন। গণিত করতে খুব মজা লাগে, তাই না? আর এই মজার গণিত করতে গেলে যদি পাশে বন্ধু থাকে আরো মজা হয়, তাই না? আমাদের কিন্তু দুজন বন্ধু আছে, মনে আছে? রেজা এবং মিনা। চলো তো রেজা এবং মিনার সাথে আমরা আলাপ করি। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম তাদের মনে আছে কিনা? রেজা বলছে কি, দেখো তো। রেজা বলছে 101 থেকে 1000 পর্যন্ত সংখ্যা গণনা করা শিখেছিলাম। কি বন্ধুরা, মনে পড়ে গিয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখতে পারি বলো তো? আচ্ছা, একটু পরে বলছি। তার আগে চলো গত ক্লাসের পড়া তোমাদের মনে আছে কিনা একটা ছোট্ট পরীক্ষা হয়ে যায়। দেখো তো বোর্ডে কি লেখা আছে, একটু পড়ো সবাই এবং পড়ে খাতা বের করে কথায় লেখো। চট জলদি করতে হবে। দেখো তো কত লেখা আছে। আমি বলছি না, তোমরা বলবে। মিনা বলছে 957। কি বন্ধুরা, তোমাদের সাথে মিলে গিয়েছে? আচ্ছা, তাহলে মিলে গেলে মিনাকে ধন্যবাদ, ঠিক হয়েছে। চলো আমরা এটা অঙ্কে লিখি। এখানে কত লেখা আছে তোমরা এটা পড়ো, পড়ে অঙ্কে লেখো। কেমন বন্ধুরা? রেজা বলছে 801 লেখা রয়েছে। মিলে গিয়েছে? চমৎকার। রেজাকেও ধন্যবাদ, তোমাদেরকেও ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলো আজকে আমরা 1000-এর পরবর্তী সংখ্যা থেকে গণনা শুরু করি। মিনা বলছে মনে হয় 1001 থেকে সংখ্যা গণনা শুরু হবে। চমৎকার, মিনার মাথায় অনেক বুদ্ধি। তাহলে আজকে আমরা 1001 থেকে 10000 পর্যন্ত সংখ্যা গণনা করা শিখব। বন্ধুরা, তোমাদের জন্য একটা ছবি রয়েছে। দেখো তো কিসের ছবি, একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো, লক্ষ্য করো। অনেকগুলো গরু আছে। এতগুলো গরু কিভাবে গণনা করব? কোনো বুদ্ধি আছে? আচ্ছা, আমাদের বন্ধু রেজা বলছে আমরা প্রথমে 10 এবং 100 দল তৈরি করে 100-এর চেয়ে বড় সংখ্যা গণনা করা শিখেছি। তাই তো, আমরা তো 10 এবং 100 দল তৈরি করে 100-এর চেয়ে বড় সংখ্যা গণনা করতেই পারি, তাই না? আচ্ছা, রেজা আরো কি বলছে দেখো। কিন্তু এখানে আমরা কিভাবে গণনা করব? কি বন্ধুরা, একটু চিন্তা করো তো, কিভাবে গণনা করব? মিনা বলছে আমার মনে হয় এখানে 10টির বেশি শত আছে। বাহ, মিনা ঠিক বলেছে, এখানে 10টির বেশি শত আছে। তাহলে বন্ধুরা, মিনার কথা অনুযায়ী 10টি শত মিলে 1000 হয়। এখন এই ছবিটিকে যদি আমি একটু এভাবে সাজাই, দেখো আমি ঘর করে দিয়েছি। আগের ছবিটার সাথে এই ছবিটার কি কোনো পার্থক্য আছে? বলতে পারবে তোমরা? বন্ধুরা, রেজা বলছে হ্যাঁ আছে। 10টি করে গরু প্রতি লাইনে, এভাবে 100টি করে গরু আছে। বন্ধুরা দেখো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রতি ছোট ঘরে 10টি করে গরু প্রতি লাইনে সাজানো আছে। এভাবে 10টি করে গরু প্রতি লাইনে 10টি দল তৈরি করেছে। তাহলে কত হলো বন্ধুরা? 100টি হলো, তাই না? রেজা বলছে 100টি গরু আবার 10টি করে 2 বার আলাদা ঘরে অনেকগুলো শত আছে। ঠিক তাই দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা। দেখো 100টি করে গরু, এই যে এখানে 2টি আলাদা ঘরে আবার অনেকগুলো শত আছে। তাহলে বন্ধুরা, তোমরা আগের ছবিটা দেখেই বলো তো এখানে কতটি শত আছে? বন্ধুরা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রতি ছোট ঘরে 100 হয়েছে। তাহলে বন্ধুরা দেখো তো এখানে 100টির দল কয়টি রয়েছে? চলো আমরা একটু গণনা করি। রেজা বলছে 23টি শত আছে। চলো তো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম ও দ্বিতীয় ঘরে 10টি করে 100 আছে। 100 আছে কয়টি? প্রথম ঘরে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। দ্বিতীয় ঘরে কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9
10। মিনা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ঠিক বলেছো। প্রথম এবং দ্বিতীয় ঘরে 10টি করে 100টির দল তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রথম এবং দ্বিতীয় ঘরে 10টি করে শতর দল তৈরি হয়েছে। তাহলে কত হলো? মিনা বলছে 10টি শত মিলে 1000 হয়, তাহলে 20টি শত মিলে 2000 হবে। বাহ, চমৎকার বুদ্ধি তো। 10টি শত মিলে 1000, 20টি শত মিলে হলো 2000। খুব সহজে গণনা করে ফেলতে পারছি এখন আমরা। বন্ধুরা আমরা ছবিতে আরো কয়েকটি শতর দল দেখতে পেয়েছিলাম। অবশিষ্ট শতর দল কত বলো তো? রেজা বলছে 3টি শত, অর্থাৎ 3 শত রয়েছে। রেজা ঠিক বলেছে, তাই না? রেজাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় ঘরে কতটি গরু রয়েছে তা গণনা করতে পেরেছি। তৃতীয় ঘরেও 3টি শতর দল রয়েছে, অর্থাৎ 3 শত রয়েছে, তাও আমরা গণনা করতে শিখেছি। এখন বাকি যে দুটি ঘর রয়েছে এখানে কতটি গরু রয়েছে আমাদের বের করতে হবে। চলো আমরা গণনা করি। আমাদের বন্ধু মিনা কি গণনা করতে পারছে? মিনা, তুমি পারছো? মিনা বলছে হ্যাঁ, 5টি 10 এবং 4টি 1 আছে। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো তো, এখানে 10-এর দল কয়টি রয়েছে? 5টি। 1 2 3 4 5। আর কয়টি একক রয়েছে? 4টি একক। তাহলে বন্ধুরা আমরা সংখ্যাটি কত হবে এখন বের করতে পারছি নিশ্চয়ই। দেখো, আমরা প্রথম ঘরে পেয়েছি 1000, দ্বিতীয় ঘরে পেয়েছি 1000। প্রথম দুটি ঘরে কত পেলাম? 2টি 1000, অর্থাৎ 2000। আমরা তৃতীয় ঘরে পেয়েছি 300, চতুর্থ ঘরে পেয়েছি 50, আর পঞ্চম ঘরে পেয়েছি 4। তাহলে বন্ধুরা আমরা কিভাবে পেলাম আরেকবার গণনা করে দেখি। প্রথমে আমরা প্রতিটি ছোট ঘরে শতর দল তৈরি করেছি, 10টি করে গরু প্রতি লাইনে। তাহলে কত হলো? 100। এভাবে শতর দল এখানে 10টি শতর দল তৈরি হয়েছে। তাহলে 10টি শতর দল মিলে হলো 1000, আর 20টি শতর দল মিলে হলো 2000। তাহলে প্রথম এবং দ্বিতীয় ঘরে আমরা পেলাম 2000। বন্ধুরা এই ছবিতে দেখো 3টি শতর দল রয়েছে, অর্থাৎ 300। বন্ধুরা এই ঘরে দেখো 5টি 10-এর দল রয়েছে, তাহলে কত হলো? 50। আর এই ঘরে 4টি গরু রয়েছে, 4টি একক, তাহলে কত হলো? 4। তাহলে বন্ধুরা আমরা এটাকে কিভাবে সংখ্যায় প্রকাশ করতে পারি? দেখো তো, আমি এভাবে সাজিয়েছি 1000-এর 2টি, তাহলে কত হলো? 2000। 100-র দল কয়টি? 3টি, তাহলে কত হলো? 300। 10-এর দল কয়টি বন্ধুরা? 5টি। হ্যাঁ ঠিক, 5টি। আর একক রয়েছে 4টি। তাহলে বন্ধুরা এটাকে আমরা সংখ্যায় কিভাবে লিখব? রেজা বলছে 2354। রেজা কি ঠিক বলেছে বন্ধুরা? মিনা বলছে ঠিক বলেছে, কারণ হাজার আছে 2টি, অর্থাৎ 2000। শত আছে 3টি, অর্থাৎ 300। আর কি বলো তো? মিনা বলছে 10 আছে 5টি, অর্থাৎ 50, এবং 1 আছে 4টি, অর্থাৎ 4। 50 আর 4 মিলে হয় 54। চমৎকার মিনা, আমি খুব খুশি হয়েছি। বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো? 50, 1-এর দল 4টি মানে 4, 5 10 4 54। তাহলে কত হলো বন্ধুরা? 2354। আমরা 10 শত হাজারের দল তৈরি করে গণনা করা শিখে গিয়েছি। চলো তো ছোট্ট একটা পরীক্ষা করে দেখি পারো কিনা। দেখো বন্ধুরা, এখানে হাজার, শত, 10 এবং এককের অনেকগুলো কার্ড রয়েছে, তাই না? তোমরা একটু গণনা করে দেখো, হাজারের দল আছে কয়টি? গণনা করতে পেরেছো? রেজা বলছে 6টি। চলো তো আমরা দেখি। 1 2 3 4 5 6। রেজা ঠিক বলেছে, তাই না? হাজারের দল 6টি।
তাহলে বন্ধুরা কত হলো? রেজা বলছে ৬,০০০। রেজা ঠিক বলেছে, তাই না? তাহলে বন্ধুরা শতর দল রয়েছে কয়টি? চলো তো গণনা করি। মিনা বলছে ২টি, তাই নাকি? চলো তো দেখি। ১, ২। মিনা ঠিক বলেছে, শতর দল রয়েছে ২টি। তাহলে কত হলো বন্ধুরা? আচ্ছা, ২টি। মিনা বলছে ২টি মানে ২টি শতর দল ২০০। ঠিক বলেছে, তাই না? আচ্ছা বন্ধুরা, তাহলে ১০-এর দল রয়েছে কয়টি? চলো তো গণনা করি। রেজা বলছে ১০-এর দল রয়েছে ৯টি। তাহলে কত হলো? রেজা বলছে ১০-এর দল ৯টি মানে ৯০। ঠিক বলেছে, তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা একক আছে কয়টি? চলো তো গণনা করি। মিনা বলছে একক আছে ৭টি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। মিনা ঠিক বলেছে, তাই না বন্ধুরা? তাহলে ৭টি একক মিলে কত হলো? মিনা বলছে ৭ হলো। বন্ধুরা, আমরা এটাকে কিভাবে সংখ্যায় প্রকাশ করতে পারি? একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আমরা পেয়েছি হাজারের দল ৬টি, ৬,০০০। ১০০-র দল ২টি মানে ২০০। আর ১০-এর দল পেয়েছি ৯টি মানে ৯০। ৭টি একক পেয়েছি অর্থাৎ ৭। ৯ × ৭ = ৯৭। আমরা একক এবং দশকের স্থানের অঙ্ক মিলিয়ে কত পাচ্ছি? ৯৭। তাহলে বন্ধুরা এটাকে কিভাবে লিখব? রেজা বলছে ৬,২৯৭। এভাবে লিখব। বন্ধুরা রেজা ঠিক বলেছে, তাই না? রেজাকে অনেক ধন্যবাদ। আমরা ভালো করে লক্ষ্য করে রাখবো যে ৬,২৯৭ লেখার সময় অবশ্যই ৯ × ৭ = ৯৭ হবে। আমরা কিন্তু ৯০ আর ৭ লিখবো না বন্ধুরা, মনে থাকবে তো? ৯৭ লিখবো। আচ্ছা বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম? মিনা বলছে ১,০০১ থেকে ১০,০০০ পর্যন্ত সংখ্যা গণনা করা শিখলাম। ধন্যবাদ মিনা। তাহলে বন্ধুরা, তোমরা একটা ছোট্ট বাড়ির কাজ নিয়ে নাও। এই সংখ্যাগুলো তোমরা কথায় লিখবে আর এই শব্দগুলো তোমরা অঙ্কে লিখবে। পারবে না বন্ধুরা? আমি জানি তোমরা নিশ্চয়ই পারবে। লেখাপড়া অনেক হলো, এবার বিদায় নেবার পালা। বন্ধুরা, অনেক মজার মজার গণিত শিখলাম আমরা। সামনের ক্লাসে তোমাদের আবার নিমন্ত্রণ রইল। আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।